আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমান প্রকৃতির অন্তরাকাশে জাগরিত নির্ময়ী জগন্মাতার সেই কবে থেকে এই একই সুর আমাদের ঘুম ভাঙায় পুজোর আগে। তবে আজকাল সময় বদলেছে, অনেকেই হয়তো সেভাবে মহালয়া শুনে উঠতে পারেন না, কিন্তু বাঙালি ঐতিহ্য পরম্পরার এক অনন্য প্রতীক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই গলা। তবে শুধুমাত্র আমাদের ছোটবেলা নয়, দেখতে দেখতে 91টা বছর বাঙালির কতগুলো প্রজন্মের ছোটবেলার একটা ভোরের নস্টালজিয়া এই মহালয়া। চলুন আজ শুনবো মহালয়া আসলে কি, আর দুর্গাপুজোর সঙ্গে এর সম্পর্কটাই বা কি, আর রেডিও সেই নস্টালজিয়াই বা এর সঙ্গে কিভাবে জুড়ে গেল, কেনই বা মহালয়ার দিন রাস্তায় নামাতে হলো র্যাফ। প্রতি বছর ফেসবুকে একটা বিতর্ক ঘুরে বেড়ায়, মহালয়ার দিন শুভ মহালয়া লিখবেন না, এটা শুভ দিন নয়। কেউ কেউ মহালয়াকে শুভ বলার পক্ষে, আবার কেউ কেউ বিপক্ষে। কিন্তু মহালয়া মানেই বাঙালির প্রাণের পুজোর কাউন্টডাউন শুরু। অবশ্য বাঙালি এই কাউন্টডাউনটা বিজয়ার পরের দিন থেকে শুরু করে দেয়। মহালয়া শুধু একটা তিথি নয়, এটাকে পুজোর গেটওয়েও বলা যেতে পারে। মহালয়ার সঙ্গে বহু উপাখ্যান, গল্প, আচার জড়িয়ে থাকলেও সকাল সকাল পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করাই রীতি। কেনই দিনটিতে তর্পণ করা হয়, তর্পণের মানেই বা কি, এই নিয়ে খুব সুন্দর একটা গল্প আছে। আ ব্রহ্মস্তম্ভ পর্যন্তং তৃপ্যতু, এই ছোট লাইনের মধ্যেই আছে মহালয়ার সার কথা। এই সংস্কৃত শ্লোকের মানে হলো ব্রহ্ম থেকে তৃণ মানে ঘাস পর্যন্ত জগৎ তৃপ্ত হোক। অর্থাৎ মহালয়ার তর্পণের পরিধি শুধুমাত্র পিতৃতর্পণের কর্তব্যে আবদ্ধ নয়, মহালয়ার প্রকৃত বার্তা সর্বজনীন উদারতা। পৌরাণিক মতে দাদা শ্রীরামচন্দ্রের তর্পণ হয়ে গেছে, হাতের সময় খুব কম, তখন লক্ষ্মণ বললেন, আমি একবার সার্বিক তর্পণ করছি। সার্বিক তর্পণ মানে এই জগতের সকল প্রাণীর জন্য তর্পণ। তখনই এই মন্ত্রটি উচ্চারিত হলো, যার সাহায্যে তৃপ্ত হয় তাই হলো তর্পণ। দেহ বিলীন হলেও আত্মা অবিনশ্বর, এটা পৃথিবীর প্রায় সব ধর্মেই বলা আছে। মহালয়ার সকালে যারা তর্পণ করেন, যে মন্ত্রটি উচ্চারিত হয় তার গূঢ় অর্থ প্রমাণ করে একটি ধর্মের আদর্শ ঠিক কোথায় নিহিত রয়েছে। বলা হচ্ছে, আমার চেনা অচেনা পৃথিবীর সব প্রাণীর উদ্দেশ্যে এই জল শ্রদ্ধারূপে বর্ষিত করলাম। কি মহৎ সাম্য ভাবনা। পৃথিবীর উত্তর দিক যখন সূর্যের দিকে মুখোমুখি, তখনই উত্তরায়ণ, সময়কাল 6 মাস, পরবর্তী 6 মাস দক্ষিণায়ন। এই সময় হয় মহালয়া। মহালয়া অর্থাৎ মহৎ আলয়। প্রকৃতপক্ষে মহালয়ার 14 দিন আগে মানে কৃষ্ণা প্রতিপদ তিথি থেকে শুরু হয় পিতৃপক্ষ। আর এই সময় আপনি যে কোনো দিন পূর্বপুরুষদের শ্রাদ্ধ বা তর্পণ করতে পারেন। কিন্তু যদি মহালয়ার দিন কেউ তর্পণ করতে না পারেন, তাহলে কি তারপরে এই তর্পণের আর কোনো সুযোগ থাকে না? কিন্তু এর পরেও পূর্বপুরুষদের আত্মা অপেক্ষা করে, এটাই ধার্মিক বিশ্বাস। কিন্তু কতদিন? দীপান্বিতা অর্থাৎ কালী পুজো পর্যন্ত। দীপান্বিতার দিন যেহেতু পূর্বপুরুষরা প্রেতলোকে ফিরে যান, তাই এদিন রীতি হলো প্রদীপ জ্বালানো। এবং সর্বত্রই যখন পিতৃতন্ত্রের দাপট, সেখানে তর্পণ মন্ত্রে পাওয়া যায় সাম্যবাদের সন্ধান। এই যে পিতৃ শব্দ, এই শব্দে জনক জননী উভয়কেই বোঝানো হয়েছে। পিতামহ পিতামহী, মাতামহ মাতামহী সহ গুরুকুল, এমনকি বিশ্ব সংসারের স্থাবর জঙ্গম সকল প্রাণীর জন্য তর্পণের বিধান আছে, যাতে তর্পণের সময় উপলব্ধি করা যায় আপনজনের আত্মা আর বিশ্বজনের আত্মায় কোনো ভেদ নেই, যেন অখিল বিশ্বই তার নিজের পরিবার। আসলে তর্পণ এক বিশেষ দার্শনিক ভাবনার প্রতীক রূপ। এই মহালয়া শুভ না অশুভ তা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে। পুরাণ বা শাস্ত্রে এই শুভ অশুভর ব্যাখ্যা না থাকলেও পুরাণকে এখানে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, যদিও শাস্ত্রে পূর্বপুরুষদের নিবেদিত বিষয়টির উল্লেখ রয়েছে। আর এই দিনটি কোনোভাবেই শোকের বা অশুভ দিন নয়। মহালয়ার গুরুত্ব মহাভারতের দিক দিয়ে দেখা যায়, যে সেখানে আমরা দেখতে পাই এই দিনেই পিতৃপুরুষকে জলদান করে পঞ্চপাণ্ডব তারা স্বর্গের দিকে যাত্রা করেছিলেন। মহালয়া এই কথাটার মানে কি জানেন? মহালয়া অর্থাৎ মহান আলয়। এর নানা অর্থ হয়। যেহেতু মহালয়া থেকেই দেবী দুর্গার আবাহন ওই মুহূর্তটি চিহ্নিত হয়ে থাকে, তাই অনেকের মতেই দেবী স্বয়ং হলেন এই আলয় মানে আশ্রয়। অনেকের মতে আবার মহান আলয় বলতে পিতৃলোক বোঝানো হয়েছে।
যেহেতু এই দিনে পিতৃপুরুষকে স্মরণ করা হয়, তাই প্রকৃতপক্ষে এটি আসলে শুভ দিন। কারণ বিয়ে বা মুখে ভাতের মতন অনুষ্ঠানের সূচনা হয় পিতৃপুরুষকে স্মরণ বা তর্পণ করে। বাঙালির কাছে অবশ্য বিশেষ এই দিনটি আলাদা তাৎপর্য বহন করে। সেই সূত্রটি বাধা হয়ে যায় রেডিওতে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটির সম্প্রচারের মধ্যে দিয়ে। গড় বাঙালির কাছে তা মহালয়া নামেই পরিচিত। প্রথমত এই অনুষ্ঠানটি রেডিওতে সম্প্রচারিত হয়েছিল 1932 সালে। তখন অনুষ্ঠানটির নাম ছিল কি, বসন্তেশ্বরী। কিন্তু প্রথমবার এই বসন্তেশ্বরী অনুষ্ঠান কিন্তু শরৎকালে পুজোর সময় সম্প্রচারিত হয়নি। বাসন্তী ও অন্নপূর্ণা পুজোর সময় এটাই সম্প্রচারিত হয়েছিল। মার্কাণ্ডেয় চণ্ডীর ওপর ভিত্তি করে স্ক্রিপ্টটা লিখেছিলেন বাণী কুমার। কে এই বাণী কুমার জানেন? তার আসল নাম ছিল বৈদ্যনাথ ভট্টাচার্য। তিনি বেতার বা আকাশবাণীর সূচনা থেকে জড়িত ছিলেন। তিনি কৃতি বাঙালি হিসেবেই পরিচিত। গীতিকার, প্রযোজক, নাট্য পরিচালক, একজন অসামান্য বাচিক শিল্পী। তার লেখা সন্তান, সপ্তর্ষি, গীতবল্লকী বাংলা সাহিত্যের সম্পদ। সেই সময় এর সঙ্গীত পরিচালক ছিলেন রায়চাঁদ বড়াল। বাংলা সঙ্গীত জগতের এক কিংবদন্তি সুরকার ছিলেন এই রায়চাঁদ। এই অনুষ্ঠানের নাট্যকথা এবং গীতাংশ পরিচালনা করেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যার কণ্ঠের জাদুতে আজও বাঙালি বিদেশে বসেও এই সময়টা হোমসিক হয়ে পড়েন। 1932 সালের এই বসন্তেশ্বরীতে বীরেন্দ্রকৃষ্ণ চণ্ডী পাঠ করেননি, করেছিলেন বাণী কুমার। 1932 থেকে 1935 পর্যন্ত এই অনুষ্ঠান নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছিল। প্রতি বছর পরিবর্তন হতো, নতুন গান, স্তোত্র গায়ক যোগ করা হতো। কোনো বছর নাম হতো মহিষাসুর বধ, আবার কোনো বছর নাম হতো শারদ বন্দনা প্রভৃতি। 1936 সালে অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা করেন রায়চাঁদ বড়ালের সঙ্গে পঙ্কজ কুমার মল্লিক। রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য এই পঙ্কজ কুমার মল্লিক বহু রবীন্দ্রসঙ্গীতেও সুর দিয়েছেন। বাংলা সঙ্গীত জগতের এক অসামান্য সুরকার পঙ্কজ কুমার মল্লিক 1931 সালে চাষির মেয়ে সিনেমা থেকে শুরু করে ইহুদি কি লড়কি, মঞ্জিল, মায়া, গৃহদাহ, দেবদাস, মুক্তি, দিদি, জীবন মরণ, যাত্রিক এবং রায়কমলের মতন বহু সিনেমায় সঙ্গীত জগতের ইতিহাসে তিনি স্রষ্টা ছিলেন। এই 1936 সালেই প্রথম স্তোত্রপাঠ করলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আর 1937 সালে অনুষ্ঠানের নাম হলো মহিষাসুরমর্দিনী, যা এখনও একই রকম রয়েছে। এই প্রভাতী অনুষ্ঠানে বিভিন্ন বছর সঙ্গীত শিল্পীদের বিভিন্ন পরিবর্তন ঘটেছে। 1966 সাল পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হতো। পরবর্তী সময় এটি রেকর্ড করে সম্প্রচারিত হতো। মহালয়ার দিন ভোর 4টের সময় স্নান করে রীতিমতো নিয়ম মেনে হতো চণ্ডীপাঠ আর সঙ্গে গান। খেনা গান গেয়েছেন এই অনুষ্ঠানে মানবেন্দ্র মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, উৎপলা সেন, শ্যামল মিত্র, সুপ্রীতি ঘোষ, দ্বিজেন মুখোপাধ্যায়, শিপ্রা বসু, সুমিত্রা সেন, তরুণ বন্দ্যোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ইলা বসু, ধীরেন বসু, রবীন ব্যানার্জি, তরুণ কৃষ্ণ ঘোষের মতন কিংবদন্তি শিল্পীরা। 1950 সালে এক ছোট্ট ঘটনা ঘটে। হেমন্ত মুখোপাধ্যায় গান গাইতে বম্বে যাওয়ায় রিহার্সালে তিনি অংশ নিতে পারছিলেন না। এদিকে পঙ্কজ কুমার মল্লিক খুব কড়া মানুষ ছিলেন। তিনি হেমন্ত মুখোপাধ্যায়কে বাদ দিয়ে নিলেন দ্বিজেন মুখোপাধ্যায়কে। তবে সব থেকে মজার ঘটনাটা ঘটেছিল 1976 সালে। একটা ঐতিহাসিক বিতর্কিত ঘটনা এটাকে বলা যেতেই পারে। অবশ্য একটু বিতর্ক না থাকলে আর ইতিহাসই বা কি। আকাশবাণীর কর্মকর্তারা উঁচু মহল থেকে চাপে পড়লেন, কি প্রতি বছর এই একই অনুষ্ঠান রেকর্ডে বাজান আপনারা, এবার একটু নতুন কিছু করতে হবে, একেবারে আধুনিক কিছু। অনুষ্ঠানের জনপ্রিয়তা দেখে কর্তৃপক্ষের মনে হয়েছিল যে আরও জনপ্রিয় কিছু একটা করলে মানুষ আরও বেশি খুশি হবেন। কিন্তু কয়েকজন কর্মী এগিয়ে এসে বললেন যে না স্যার, কিচ্ছু করবেন না, এই অনুষ্ঠানটি বাঙালির এক ইমোশনাল পার্ট, এটাকে বদল করা যাবে না। খেয়ে শোনে কার কথা। সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছে তখন নতুন কিছু একটা করতেই হবে। স্তোত্র পাঠ করবেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার, বাঙালির আরেকজন ইমোশন। উত্তম কুমার যদি স্তোত্রপাঠ করেন তাহলে মানুষ নেবেন না, এটা কখনো হতেই পারে না। যেমন কথা তেমনই কাজ। উত্তম কুমারকে ধরা হলো। প্রাথমিকভাবে উত্তম কুমার তিনি একেবারেই রাজি ছিলেন না। পরবর্তী সময় অনেক অনুরোধের ফলে তিনি রাজি হন। পুরনো সঙ্গীতের অনুষ্ঠান বাতিল করে নতুন সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেলেন হেমন্ত মুখোপাধ্যায়। আর অনুষ্ঠানে মান্না দে, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, আরতি মুখোপাধ্যায়ের মতন বড় বড় গায়কদের নিয়ে আসা হয়েছিল। অবশেষে আকাশবাণী সিদ্ধান্ত অনুযায়ী বাণী কুমারের মহিষাসুরমর্দিনী বাতিল হয়ে অনুষ্ঠিত হল ধ্যানেশ নারায়ণ চক্রবর্তীর লেখা দেবী দুর্গতি নাশিনীম অনুষ্ঠান। উত্তম কুমার করলেন স্তোত্রপাঠ। এই অনুষ্ঠানের আগে উত্তম কুমার তিনি একবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সঙ্গে দেখা করতে তিনি গিয়েছিলেন তাঁর উত্তর কলকাতার শ্যামপুকুরের বাড়িতে।
আসলে উত্তম কুমার তিনি এই স্তোত্র পাঠ করলেও নিজেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জায়গায় নিজেকে ঠিক মানাতে পারছিলেন না। যাই হোক, 1976 সালে মহালয়ার সকালে নতুন অনুষ্ঠানের যে সূচনা হলো, সেখান থেকে বাঙালির পুজোরও সূচনা কিন্তু হয়। আনন্দময় আগমনে স্বর্গে নিঃস্বর্গে স্বর্গীয় আনন্দের মধুর হিল্লোল। রূপরম্যা শরতের সুনীল আকাশে নবনীত শুভ্র মেঘমালায় ধরণীর বুকে সত্য বিকশিত শিবলের স্নিগ্ধ সৌরভে লাভিনী কদর্শনা দুর্বিনীর করতালে কর্তৃপক্ষ খুব খুশি, কিন্তু আনন্দ দুঃখে পরিণত হতে বেশি সময় লাগেনি সেদিন। মানুষ মানতে পারলেন না বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জায়গায় অন্য কণ্ঠস্বর। এমনকি বাঙালি চিরকালের ইমোশন, তাদের নিজস্ব ইমোশন মহানায়ক উত্তম কুমারকেও তারা মেনে নিলেন না। অনুষ্ঠান সম্প্রচারের কিছুক্ষণ পরই দলে দলে মানুষ রাস্তায় নামতে শুরু করলেন। শুরু হলো প্রতিবাদ, আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণীর সামনে একেবারে জনসমুদ্র। অনুষ্ঠান চলতে চলতেই রেডিওর অফিসে একের পর এক ফোন আসছিল। মানুষের রাগের সীমা ছিল না, সঙ্গে গালিগালাজ। আর সেই সময় রেডিওর জনপ্রিয় বাচিক শিল্পী মিহির বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অনুষ্ঠান সম্প্রচারের মধ্যেই টেলিফোনের শ্রোতাদের অবর্ণনীয় গালিগালাজ আসতে শুরু করে অকথ্য ভাষায়। অনুষ্ঠান শেষ হতে না হতেই আকাশবাণী ভবনের সামনে সমবেত বিশাল জনতা। ফটক ভেঙে ভেতরে ঢুকতে চাইছেন তারা। বুঝুন কি অবস্থা তার মানে। রেডিওর 1 ঘন্টার একটা অনুষ্ঠান সারা বছরে একবার বাজানো হয়, আর তা শোনার পর মানুষ রীতিমতন পথে নেমে প্রতিবাদ শুরু করে দিলেন। কলকাতার রাস্তায় মুহূর্তের রণক্ষেত্র, হাজারো হাজারো মানুষ ছুটছে আকাশবাণীর সামনে। ফটকের সামনে প্রহরীরা মানুষকে সামলাতে হিমশিম খাচ্ছেন। ভয় পেয়ে লালবাজারে ফোন করা হয়, সেখানে স্পেশাল টাস্ক ফোর্স ঘটনাস্থলে আসে। মানুষকে কিছুই বোঝানো যাচ্ছে না, মানুষও কিছুই বুঝতে চাইছে না। মহালয়ার শুরুটা আসলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র না করে দিলে যেন দেবীর বাড়িতে আসার এই রীতি সম্পন্ন হয় না। বাঙালির প্রতিবাদ একবার যদি শুরু হয়, তাকে থামাবে তার সাধ্যকার। তাই রাস্তায় রাস্তায় প্রতিবাদী জনতাকে শান্ত করতে আকাশবাণী ভবন থেকে অবশেষে ঘোষণা করা হলো তাদের ভুল হয়েছে, তারা ক্ষমা প্রার্থী। এমন ভুল আর হবে না। সুতরাং পরের দিন আবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পূর্ণ অনুষ্ঠানটি বাজানো হবে, এবং তাই হলো। পরের দিন আবারও ভোরবেলা 4টের সময় বাজানো হলো সেই চিরাচরিত অনুষ্ঠান। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠেশ্বর শুনে বাঙালি নতুন করে মহালয়ার পরের দিন আবার পালন করেছিলেন মহালয়া। সেই থেকে আজ পর্যন্ত আকাশবাণী এখনও সেই অনুষ্ঠানটাই সম্প্রচারিত করে। শুধুমাত্র একটা কণ্ঠস্বরই বছরের পর বছর শোনার জন্য গোটা শহর স্তব্ধ করার ইতিহাস মনে হয় বাঙালিরই আছে। আর সেই কণ্ঠের জাদুতে আজও মহালয়া হয়। ভোর 4টে নস্টালজিয়ায় মেতে ওঠে গোটা বাংলা। শেষে বলবো, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন রেডিওর অন্যতম প্রাণপুরুষ। তার বহু লেখা বাংলা সাহিত্যের সম্পদ। 1947 সালের 15ই আগস্টের সেই দিনটির ধারা বিবরণী বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু মিছিলের বর্ণনা সবই তার কণ্ঠের জাদুতে হয়ে উঠেছিল জীবন্ত। তবুও সব পরিচয়ের ঊর্ধ্বে এসে তার মহালয়ার চণ্ডীপাঠ সর্বজন বিহিত। বাঙালির এক চিরকালীন নস্টালজিয়া। মহালয়াকে নিয়ে এই বিতর্কিত ঘটনাকে সামনে রেখে একটা সিনেমাও তৈরি হয়েছে। উত্তম কুমারের ভূমিকায় যিশু সেনগুপ্ত আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকায় অভিনয় করেছেন শুভাশিস। অসাধারণ অভিনয় করেছিলেন। একটা দিনের বিতর্ককে নিয়ে তৈরি হয়েছে আস্ত একটা সিনেমা, লেখা হয়েছে বহু বই প্রবন্ধ। প্রতি বছর মহালয়ার সকালে শিউলি ঝরা উঠোনে পা ফেলে দুর্গা আসেন বাংলায়। দরজাটা খুলে দেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। প্রতি বছর উনি দেবীর আবাহন করেন, আমরাও ওনার গলায় সুর মিলিয়ে ডাকি দেবীকে। প্রতি বছর উনি কাঁদেন, আমরাও কাঁদি ওনার সঙ্গে। ওনার গলার উত্তেজনা, উন্মাদনা আমাদেরকে আজও উত্তেজিত করে তোলে। মহালয়া মানেই কণ্ঠস্বরে সেই দেবীর আবাহন, যা বাঙালির অবশ্যই একটা আইডেন্টিটি। এই ভিডিওটা এখানে শেষ করছি। তাহলে আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। মহালয়ার ছোট্ট একটা ঘটনা ছিল আজকে আপনাদের জন্য। আইএমবসের এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ জানাতে ভুলবেন না। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, এবং কমেন্টে প্লিজ জানাবেন কেমন লেগেছে। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব না করে প্লিজ যাবেন না। দেখা হবে এমনই আরও অনেক ভিডিওতে। আইএমবস আপনাদের জন্য অনেক তথ্য সমৃদ্ধ, তথ্যবহুল ভিডিও নিয়ে আসবে, যা ইতিহাসকে আগামী দিনে আবারও নতুন করে আপনাদের সামনে খুলে ধরবো, মেলে ধরবো। আজকে এখানে শেষ করছি। দেখা হবে। বাই বাই। জয় হিন্দ।